দায়িত্বের ৬ মাসেও বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরানোর বিচারে সাফল্য নেই সরকারের। ব্যবসায়ীরা বলছেন, এই সময় উল্টো দুশ্চিন্তা বাড়িয়েছে তীব্র জ্বালানি সংকট, চড়া সুদ হার আর দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি। অন্যদিকে ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় ছিল বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, যাকে অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে বিনিয়োগ বাণিজ্যে গতি ফেরানোর মাধ্যমে অর্থনীতিকে নতুন উচ্চতায় নেয়ার প্রতিজ্ঞায় ফেব্রুয়ারিতে দায়িত্বে আসে নতুন সরকার। শুরু থেকেই কম বেশি উদ্যোগ দেখা গেলেও মধ্যপ্রাচ্য উত্তেজনা বাড়িয়ে দেয় জ্বালানি সংকট, যা মেটাতে তীব্র হয় আর্থিক চাপ। আর এই অবস্থার উন্নতি ঘটেনি গেল ৬ মাসেও। ফলে প্রত্যাশা আর প্রাপ্তির এক বড় ব্যবধানে উদ্যোক্তারা। ব্যবসায়ী নেতারা মনে করেন পরিস্থিতি উন্নতির বদলে বরং আরও অবনতি হয়েছে, যা স্পষ্ট। ৩৩ বছরের সর্বনিম্ন বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি আর গ্যাস সংকটে উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। ওভারঅল দ্য ইকোনমি ইলেকশনের আগেও যেই বাজে অবস্থায় ছিল, এখনও কিন্তু সেই পর্যায়ে রয়ে গেছে। আমরা সব কমিটমেন্টস পাচ্ছি, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু এখনো দেখিনি। যে সরকারের যা কমিটমেন্টসগুলো আছে ওটা কতটুকু বাস্তবায়নের মুখে যাচ্ছে, এই জন্য আমাদেরকে কিন্তু প্রাইভেট সেক্টরকে অপেক্ষা করতে হবে। এখন পর্যন্ত আমরা তেমন কোনো সফলতা বা সমাধান আমরা এখনো দেখি না বা পরিলক্ষিত হয়নি। তবে এই সমাধানের জন্য প্রচেষ্টা আছে, সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। একদিকে ব্যাংকিং খাতে যে সংকটগুলি রয়েছে, এরপরে জ্বালানি সংকট, দেশীয় বিনিয়োগকারীরাই হতাশ, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা আমার মনে হয় না এই পর্যায়ে তারা বিনিয়োগে আসবে। বিনিয়োগের বাইরেও সামষ্টিক অর্থনীতির অন্যান্য সূচকও খুব একটা স্বস্তির জায়গায় ওঠেনি গেল ৬ মাসে। যেমন ৫ দশকের মধ্যে প্রথম নেতিবাচক অবস্থায় ছিল শিল্প খাতের প্রবৃদ্ধি। রপ্তানি ও আমদানির বড় ব্যবধানে রেকর্ড গড়েছে বাণিজ্য ঘাটতিও। সেই সাথে ব্যাংক ঋণের সুদহার কমানো কিংবা খেলাপি নিয়ন্ত্রণেও আসেনি কোনো সাফল্য। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতার মানদণ্ডে এখনও চিন্তিত বিশ্লেষকরা। ৬ মাসে পজিটিভ কোনো নিউজ আইটেম খুব একটা দেখিনি, আমি দেখিনি বলতে গেলে। ৩ দিন মেঘ ঘন হয়ে আসছে, কালো মেঘ, সাদা মেঘ নয়, কালো মেঘ। সেখানে অনেক আনসেটলড ইস্যু রয়ে গেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে যে নিত্য নৈমিত্তিক যে ঘটনা, এগুলোকে অ্যাড্রেস করতে হবে, সেগুলোকে করা সম্ভব হয় না তখন। অবশ্য দুর্বল শিল্প কারখানার জন্য বিশেষ প্যাকেজ, বন্ধ প্রতিষ্ঠান চালু, ছোট উদ্যোক্তাদের সহায়তা কিংবা নতুনদের জন্য জামানতবিহীন ঋণের উদ্যোগ স্বস্তি যোগাচ্ছে বিভিন্ন মহলে। তাই সংকট বিবেচনায় সরকারকে আরও খানিকটা সময় দেওয়ার পক্ষে ব্যবসায়ীরা। ৬০,০০০ কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন আমার মনে হয় জুন মাসে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এটা ডিসবার্সমেন্টের বা ব্যাংকিং সেক্টর থেকে আমরা কোনো ভালো আশ্বাস কিন্তু পাচ্ছি না। ব্যবসায়ী মহল্লা তো একটা চাপের মুখে আছেন, ওনারা কিছুটা হলেও একটু পরিত্রাণ পাবেন এই ৬০,০০০ কোটি টাকা যদি ডিসবার্সমেন্টটা জেনুইনলি হয়। অবশ্য সংকটের মধ্যেও অর্থনীতিকে চাঙ্গা রেখেছে প্রবাসী আয়, যার কল্যাণে মুদ্রার মজুদও উঠেছে $৩৭ বিলিয়ন। ক্ষমতায় আসার পর বিএনপি সরকারের সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছিল সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ৬ মাস হতে চললেও এখনও মূল্যস্ফীতি, প্রবৃদ্ধি এবং বিদেশি ঋণের মতো বিষয়গুলো আরও দুশ্চিন্তা বাড়িয়েছে। এ সময় বহির্খাতের রেমিটেন্স ভালো করলেও বড় ধরনের ধস নেমেছে রপ্তানি আয়ে। তাই বিশ্লেষকরা বলছেন, সংকট সমাধানে নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং করতে হবে এর যথাযথ বাস্তবায়ন। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।